হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, বাচ্চাদের হেলদি একটা ভিডিও। আজকে আমি বানাবো বাচ্চাদের জন্য ঘরোয়া তৈরি সবজি রুটি বা সবজি পরোটা। তাই এখানে আমি 4টা ফ্লেভারের নিয়েছি। প্রথম নিয়েছি মিষ্টি আলু, গোল আলু, মিষ্টি কুমড়া আর নিয়েছি গাজর। আপনাদের ঘরে যে সবজিটাই থাকবে সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমি সবজিটাকে সেদ্ধ করে ম্যাশ করে দেন সেই গরম পানিতেই আটাটা দিয়ে দিয়েছি। দেন সেখান থেকে ডো তৈরি করে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি রুটির মতো আকার ধারণ করে নিচ্ছি, মানে রুটি বেলে নিচ্ছি। এটা হবে ফ্রোজেন পরোটা। আপনি 1 থেকে 2 সপ্তাহ ফ্রিজে রেখে ডিপ ফ্রিজ করে খেতে পারবেন। এটাকে সুন্দর করে বেলে পার্ট বাই পার্ট পলি দিয়ে যদি রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। প্রতিদিন রুটি বেলা যে হেসেলটা ঝামেলাটা এটা থাকবে না। আর আমাদের ঘরে মোটামুটি সব বাচ্চাই সবজি খেতে চায় না। তো বাচ্চাকে সবজি খাওয়ানোর বিকল্প একটা রাস্তা খুঁজতে গিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। তাই আমি চিন্তা করলাম যে আমার মতো যে গার্ডিয়ানরা বা যে বাবা মারা বাচ্চাদের খাবার নিয়ে ভুক্তভোগী, তাদের যদি একটু হেল্প হয়, সেই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে আমি ভিডিওতে প্রথমেই দেখছেন যে আমি রুটি বেলে নিচ্ছি। এটা কিন্তু মিষ্টি আলু। তবে পরোটার সব থেকে বেশি ভালো হয় মিষ্টি আলুটাই, একদম ম্যাশ হয়ে যায়, আটার সাথে মিশে যায়, বোঝাই যায় না। আর এখন আমি কীভাবে পেপারগুলোকে কেটে সুন্দর করে রেখেছি। এখন একটার উপর একটা দিয়ে আমি ঢেকে দিব। এরপর আমি বক্সে ঢেকে রেখে দিব। এটার আপনার কমপক্ষে 2 সপ্তাহ খাওয়া যাবে। তো আমি সাদমানকে ডেলি এইভাবে পরোটা করে স্কুলে দিই। তো আজকে আমি এইভাবে ফ্রোজেন সবজি পরোটা কীভাবে খাওয়া যায় ভেজে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সাদমানকে নর্মালি আমি অলিভ অয়েল তেল দিয়ে ভেজে দিই, পরোটা করে দিই, কখনো শুকনোভাবে ভেজে দিই না। তো এই দুটো রুটি আমি শুকনো করে ভেজে নিয়েছিলাম। আর এই দুটো আমি একটু অলিভ অয়েল দিয়ে একটা ডিম দিয়ে ভেজে নিয়েছি। উপরে একটু সস দিয়ে আমি কেটে সাদমানের স্কুলের টিফিনে দিয়ে দেবো। ডিমের পুষ্টিটাও পাচ্ছে, সাথে সবজিটাও পাচ্ছে। সসটা অপশনাল, না চাইলে না দেবে, এটা আমি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে এইভাবেও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে পরোটা খাওয়াতে পারেন, এবং প্রতিদিন বানানোর হেসেল হলে একটু ফ্রোজেন করে সবজি পরোটা খেতে পারেন। এটা বাচ্চাদের হেলথও ভালো থাকবে এবং সবজি না খাওয়ার যে একটা প্রবণতা, সেটা থেকেও অনেকটা বেরিয়ে আসতে পারবে। তো সাদমানের টিফিন রেডি। সাদমান এখন স্কুল যাওয়ার জন্য ওকে রেডি করব। তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করব। তবে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই দেখুন ফ্রোজেন পরোটা কত সুন্দরভাবে হয়ে আছে। আমি পলি দিয়ে আটকিয়ে রেখেছিলাম একদম দোকানের মতো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।